আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মোহাম্মদ জনি, মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে আছি কম্পিউটার আইটি একাডেমিতে। আচ্ছা, আমরা সিম্পল একটা ডিজাইনের কথা বলবো, যেটা হচ্ছে বুট। আচ্ছা, আমি ম্যানুয়ালি ডিজাইন করে দেখাবো আপনাদের। আপনারা চাইলে ডাইমেনশন দিয়ে দিয়েও ডিজাইন করতে পারেন। আমি এখানে একটা ডাইমেনশন দিয়ে করবো, বাট আপনারা আপনাদের মতো যদি এর পারফেক্ট বোল্ট ক্রিয়েট করতে চান, তাহলে আপনারা আপনাদের মতো ওই সাইজ দিয়ে করবেন। আমি জাস্ট আপনাদের ম্যানুয়ালি দেখাবো এবং জিনিসগুলো বোঝানোর চেষ্টা করবো আপনাদের। আচ্ছা, আমি সফটওয়্যার ওপেন করি। আমি 2022 থেকে কাজ করি, আপনারা 23, 24, 25 যেটা দিয়ে কাজ করুন না কেন, ফিচার সবগুলোই এক। আচ্ছা, আমি কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নেব, পার্ট, দেন হচ্ছে ওকে। আচ্ছা, এখন আমাদের কাজ কি, ইউনিটটা ঠিক আছে কিনা। এখন আমরা দেখতে হবে আমরা কোন ইউনিটে কাজ করি। আমরা কি মিলিমিটারে কাজ করবো নাকি এনসিতে কাজ করবো। যদি আমরা এনসিতে কাজ করতে চাই, অবশ্যই এখান থেকে আমরা আইপিএস সুইচ করে নিব। আচ্ছা, আমি মিলিমিটারে করি, ডিফল্টে মিলিমিটার দেওয়াই রয়েছে। আচ্ছা, আমি ফ্রন্ট প্লেন স্কেচ করবো। আমি এখানে একটা পলিগন দিব, যেহেতু বোল্ট হবে পলিগন, আমরা বুঝি আসলে পলিগন। আচ্ছা, আমি পলিগন সিলেক্ট করি, দেন হচ্ছে এখন আমাদের পলিগন ডিফাইন করার কিছু নিয়ম আছে। দেখেন, অনেকে আমরা কি করি, এভাবে ডিফাইন করি, কিন্তু আমাদের দিন শেষে কি হয়, আমাদের এটা ডিফাইন হয় না, মানে ফুলি ডিফাইন হয় না, আমরা অনেক প্যারার মধ্যে থাকি। আমাদের ফার্স্টে কি করতে হবে, এইগুলোকে হরাইজন্টাল করতে হবে। আমি ক্লিক করবো, দেন হচ্ছে এটাকে হরাইজন্টাল। এখন যদি আমি ডাইমেনশন দিই এখানে, এখন যদি ডাইমেনশন দিই, আমি 20 করে দিই। আচ্ছা, 20। এখন দেখেন, এটা কিন্তু ফুলি ডিফাইন হয়ে গেছে। এখন আমাদের কাজটা কি হবে, থ্রিডি করতে হবে। আমরা যাবো ফিচার থেকে এক্সট্রুড বস বেস। ওকে, এক্সট্রুড বস বেস করবো অবশ্যই মিড প্লেনে। মিড প্লেন, দেন হচ্ছে এটাকে আমরা 15 করে নেবো। 15। আচ্ছা, আমি এখন ওকে দিই। ওকে, ওয়েট করি। আচ্ছা, এটার উপরে ক্লিক করবো, দেন হচ্ছে এটাকে আমরা আবার স্কেচ করবো। ক্লিক, ঠিক। এখন একটা সার্কেল দেবো, সার্কেল। আমি অল্প একটু সার্কেল দিলাম, আমি চাইতেছি কি এই সার্কেলটা এই লাইনগুলোর সাথে ট্যানজেন্ট হবে। কি হবে, সার্কেলটা এই লাইনের সাথে কি হবে, ট্যানজেন্ট হবে। কিভাবে করবো, আমি কন্ট্রোল করে ক্লিক করবো। তাই কিন্তু অনেকে কন্ট্রোলের কাজ জানি না। আমাদের সলিড ওয়ার্কস এর ভিতরে কন্ট্রোল কিন্তু অনেক একটা আহ, আপনাদের সবসময় লাগে, আমাদের কন্ট্রোল ছাড়া আপনি কাজ করতে পারবেন না। আচ্ছা, আমি পজিশনে না যাই, আমি কন্ট্রোল করে ক্লিক করবো, দেন হচ্ছে এইটাকে এবং এইটাকে সিলেক্ট দেওয়ার পর আমরা এখান থেকে মেক ট্যানজেন্ট। আমি এখানে ট্যানজেন্ট দেওয়ার পর কি হয়েছে, এই লাইনগুলোর সাথে কি হয়েছে, সে একসাথে লেগে গেছে। এখন আমি ফিচারে যাব, আর ফিচার থেকে এক্সট্রুড কাট। ওকে, এক্সট্রুড কাট। এখন আমার কি করতে হবে, এক্সট্রুড কাট করবো হচ্ছে এইটুক, এই যে আমাদের সার্কেলের যে বাইরে যে অতিরিক্ত অংশটা আছে, এটা আমরা কেটে ফেলবো। আমি কি করবো, থ্রু বল, সবটুকু কেটে ফেলবো। আমি এখান থেকে ফ্লিপ সাইড, মানে পরবর্তী সাইড, দেখেন আমার প্রিভিউ দেখেছি পরবর্তী সাইডটা, মানে এই সার্কেলটা না ধরে পরবর্তী সাইডটা সে ধরে ফেলছে। এখন আমার কি করতে হবে, এটা তো সবটুকু কেটে ফেলতে, অবশ্যই আমি কি করবো, একটু ডিগ্রি দিয়ে একটু অ্যাঙ্গেল করে কাটবো। কি করবো আমি, আমি যাবো ডেপ, ডেপ থেকে আমি কি করবো, এখান থেকে 45 ডিগ্রি, আপনি যেটা আপনার মতো করতে পারেন। আমি কিন্তু 45 ডিগ্রি করে দিলাম। এখন দেখেন এটা কি হয়েছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে এইটুকু কেটে ফেলছে। আমি করবো কি, ওকে, যেহেতু এক সাইড করছি, আমার পরবর্তী সাইডটা করা দরকার। আমি এটাকে মিরর করতে পারি সিম্পলি। আমার এখানে ওয়েব ইনস্ট্যান্ট আছে মিরর। আচ্ছা, মিরর করবো কি প্লেনে, ফ্রন্ট প্লেনে। আচ্ছা, যেহেতু এক সাইড আছে ফ্রন্ট প্লেন, ফ্রন্ট প্লেনে করে দিই। ফ্রন্ট প্লেন, দেখা যাচ্ছে আমাদের এই যে ফিচার টু মিরর, এখান থেকে আমরা এই কার্ডটাকে সিলেক্ট করে দেবো। পরবর্তী সাইড পিউ উঠে গেছে, আমি এখান থেকে ওকে দিব। আচ্ছা, এখন আমার কি করতে হবে, যেহেতু বোল্ট ক্লিক করবো, আমি ক্লিক করবো, দেন হচ্ছে একটা নোসের মতো যে জিনিসটা, ওইটা আমরা দিব। আমি ক্লিক করবো, দেন হচ্ছে সার্কেল, দেন সার্কেল। আমি এটা একটা ডাইমেনশন দিয়েছি, এটা 20 করে দিই। 20। আমি ফিচার থেকে এক্সট্রুড বস বেস। ওকে, এটা আমি আমার নাটের একটা নির্দিষ্ট একটা ইয়ে আছে, আমি এখানে 70 করে দিই। 70, 70, 70। ওকে, এখন দেখেন, এখন এটা কিন্তু আমাদের কমপ্লিট, তাই না। এখন আমি কি করবো, এটা আমি হচ্ছে এখান থেকে হলুইজার থেকে থ্রেড দিব, হলুইজার থেকে থ্রেড দিব। আচ্ছা, আমি যাবো কোথায়, হলুইজারের ড্রপ ডাউনে, ওখান থেকে কি করবো, আমি থ্রেড, থ্রেড একটু সময় নেবে ল্যাপটপের কনফিগারেশনের উপর ভিত্তি করে। আচ্ছা, ওকে, এখন দেখেন এই যে থ্রেড লোকেশন, এইটার মানে দেখেন থ্রেড লোকেশন হচ্ছে কি, কোন জিনিসটুক আপনার, কোন জিনিসটুক থ্রেড হবে, কোন জিনিসটুক থ্রেড হবে। আচ্ছা, আমি এখান থেকে এইটুকু করতে পারি, অথবা এখান থেকে এইটুকু করতে পারি, আমি যে কোনো এক সাইড থেকে করে দেবো। আমি এখান থেকে ঠিক করে ফেললাম। আচ্ছা, এখন দেখেন এটা সাইজ কত,
এইটার সাইজ কত, মানে কতটুকু জায়গা হবে। যেহেতু আমাদের ফুল এটা 70, আমি এখানে 70 করে নিই। আচ্ছা, 70 করে দিলাম আমি এখানে। একটু সময় নেবে ল্যাপটপের কনফিগারেশন উপর ভিত্তি করে। 70 পুরোটুকু হইতে কত 70, কিন্তু আমি 70 চাই না। আমি কি চাই, আমার এই যে সার্কেল, এই যে মেন বডিটা, এটা থেকে একটু দূরে হবে, একটু দূর থেকে এটা শুরু হবে, একটু দূর থেকে শুরু হবে। আমার এখানে দেখেন এটা ইজ ওয়ান, তারপরে এটার উপর বক্স আছে অফসেট। আমি যদি অফসেটে ক্লিক করি এখান থেকে 0 ডিগ্রি আছে 1 মিলিমিটার, মানে এটা হচ্ছে 1 মিলিমিটার পরে হবে। এটা যদি আমি ওকে করি 1 মিলিমিটার হবে, কিন্তু আমি 1 মিলিমিটার রাখবো না, আমি আর একটু বেশি রাখবো। আমি এখান থেকে 1 মিলিমিটার পরে হবে। আচ্ছা, এখানে আর দিয়ে দিলাম। এখন যদি আমি ওকে দিই দেখেন কি হয়। আহ, একটু সময় নিবে। দেখেন এটা কিন্তু ভিতরের দিকে চলে গেছে, আমার দরকার কি বাইরের দিকে, এই দিকে। আমি এখান থেকে এইটাকে অ্যাটাচমেন্ট আছে এটাকে সিলেক্ট করে দেবো। আচ্ছা, একটু সময় নেবে, একটু আচ্ছা, এখন দেখেন এটা কি হয়েছে, 8 মিলিমিটার এইদিকে চলে আসছে। আচ্ছা, এখন আমার কি করতে হবে, এই যে ম্যাট্রিক টেপ, এখান থেকে আমি কি করবো। আচ্ছা, ম্যাট্রিক টেপ রাখি। এখানে দেখেন এটা কি কি নাট আছে, এটা সাইজ টেপ M1 এম M10, M10 1.5। আচ্ছা, M10 1.5। এখন নিচে দেখেন এক্সট্রুড, মানে কি এক্সট্রুড, মানে এর সাথে কি কাট থ্রেড, সরি কাট থ্রেড। কাট থ্রেড মানে হচ্ছে এর সাথে কি কাট হবে কিনা, মানে কেটে যাবে কিনা। আর হচ্ছে এক্সট্রুড থ্রেড, যদি আমরা এর সাথে মেটাল যুক্ত করতে চাই তাহলে এক্সট্রুড থ্রেড দেবো। যদি আমরা মেটাল কাটতে চাই অবশ্যই কি দেবো, কাট থ্রেড। কি করবো, কাট থ্রেড, এক্সট্রুড থ্রেড। কাট থ্রেড মানে মেটাল কেটে ফেলবে, এক্সট্রুড থ্রেড মানে মেটাল যুক্ত করবে। আচ্ছা, রাইট হ্যান্ড থ্রেড, থ্রেড, লেফট হ্যান্ড থ্রেড, এগুলো সব এক। এখন আমরা এখান থেকে ওকে দেবো। আচ্ছা সরি, এখানে ম্যাট্রিক ট্যাপ না, এখানে হবে মিনি টাইপ। কি দেয় হবে, মিনি টাইপ। ওকে, আমি এখান থেকে ওকে দেবো। এখন দেখেন এটা কি হয়েছে, আমাদের একটা পারফেক্ট একটা বোল্ট ক্রিয়েট হয়ে গেছে। পারফেক্ট যে একটা বোল্ট, এটা ক্রিয়েট হয়ে গেছে। আশা করি এই ছোট্ট জিনিসটা আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।